কি করবো কোন বাসা? তুমি তো ছিলা না বাড়ি, আইলা কখন? আইলাম কি বেড়ানো হয়ে গেছে? তোকে তো ছিলি না বাসায়? না, কালকে ভোরে আসলাম। ভোরবেলায়? তাই কার্ফির মধ্যে আসলা কিভাবে? ওই যে ভোর 4টার সময় রওনা দিছি। তাই কোনো পথে সমস্যা হয় নাই? না, কোনো আলাদা সমস্যা নেই। গাড়ি নিয়ে গেছিল তো, ওই ফাঁকা রাস্তায় চালাইছে, তাড়াতাড়ি আই করছি। তা ভালোভাবেই আসতে পারছো, কোনো সমস্যা হয় নাই? না না, সমস্যা হয়নি। কি ওই কি গাড়ি পাইছিল নাকি কিভাবে আসলা? যে ওর আব্বা ওই লোক মারা গেছে, এর টিপ নিয়ে গেছে, তো ওকে নামাই দিয়ে আমাকে নিয়ে চলে এসেছে। মানে আগের থেকে প্ল্যান করে নিছিল যে রাতের বেলায়? হ্যাঁ, আগের দিন শুনতে পাইছিলা, জানতে পারছিলা যে কারফিউ লাগতেছে? না, হ্যাঁ শুনিনি। শুনে নাই? শুনলেন তো আসতাম না। ওর মধ্যে শুনলে আমার জীবনে আমার মা আমার আসতে দিত না। তাই ওর বাপ বলে নাই? ওর বাপও জানে না। তাই কিন্তু মানে রাস্তায় ফোন দিয়েছে আমার ভাই, এই সময় শুনছি। এই সময় বাগেরহাট চলে গেছে, এই সময় ফোন দিয়েছে। তা যে তার মধ্যে কিভাবে আসলো? একদম তার মধ্যে তো গাড়ি খুব চালাচ্ছে জোরে, একদম উড়ে উড়ে। হ্যাঁ, যাতে লোকজন বের হওয়ার আগেই আমরা চলে এসেছি। তাই যাক, ভালো হয়েছে। না হলে 6টার মধ্যেই খুলনায় পৌঁছে গেছে। যাক, না হলে তো একটা বিপদে পড়ে যেত। দোকানে বইছি, পরিচিত আব্বার বন্ধুর দোকান, ওই জায়গায় বই ওনার বাসায় গেলাম, তো বাসায় আসতে আসতে কেরোনে দেরি হয়েছে। তারপরে যাক ভালোভাবে পৌঁছে গেছে, নাহলে রাস্তাঘাটে তো ওরকম দেখলে তো সমস্যা হয়ে যাবে। তা ওর আব্বা কই এখন? ওর আব্বা তো আমি বসা গাড়ি চালাতে যেতে পারে না? না, গাড়ি চালাবে কিভাবে? গাড়ি বন্ধ, সেজন্য। তা গাড়ি চালাচ্ছে না, সমস্যা হচ্ছে নাকি? সমস্যা তো হইতেই আছে, গাড়ি না চালালে খাবো কি? আবার তো ধার দেনাও আছে না? হ্যাঁ, সমিতি রয়েছে, সমিতির গড়বড়া দিতে পারিনি এখনো। তা সমিতির টাকা না দিতে পারলে তো বেকায়দা, ঘর থেকে দুইটা নিয়ে যাবেন টাকা না দিলে। দাঁড়া, টাকা যাবি না। আচ্ছা, তুই পেয়ারা খাতে যাবি? যা যা যা, দেবে না পেয়ারা খাতে। কাকার যে কাকা আমার একটা দেন, যা। ও সাথী, ওর একটা দে। ও সাথী কি সমস্যায় পড়ে গেল? হ্যাঁ, সমস্যা মধ্যে না খাইতে থাকলে না খাওয়া টাকা লাগবে। হ্যাঁ, যাও। যাক, খুলে দেবে মনে হয়, না হলে এই গরিবরা কিভাবে বাঁচবে? এদের তো ওই ডেলির কাজ ডেলি করে খায়। 2 দিন শুনলাম, তাই খুললে দেবে না। ওই টুকটাক ওই যেটুকু সময় ফাঁকা থাকবে তার মধ্যেও কাজ করতে হবে, না হলে তো সব না খেয়ে মরবে না। মানুষের তো এই যে গরিব মানুষ, বড় লোককে কিছু হবে না, কারণ ওদের হয়, কিন্তু গরিব মানুষরা এই দিন আনে দিন খায়, এদের একটু ভেজালে পড়ে যাবে। তাই এদেরকে একটু সবার দেখা উচিত এখন, তাই না? এটা দেখতে গো, এগুলো হাসিনা জীবনও দেখতে সব নষ্ট হয়ে গেছে। না, কারো উদ্দেশ্যে কেউ কোনো খারাপ করা উচিত না। এটা আমরা যে জিনিস বুঝি না সেই জিনিস নিয়ে কথা বলার তো আমাদের দরকার নেই, ঠিক আছে? তাই যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ, এদের যেন সরকার থেকে একটু সহযোগিতা রাখে, যে না হলে তো না খেয়ে তো মরতে পারবে না এরা। আমরা তো দেশেরই জনগণ, তাই না? বাচ্চা কাচ্চা রয়েছে ঘরে, কি খাইতে দেবো, নিজেরা কি খাবো? তোমরা তো সব দিন আনো দিন খাও, যে জমানো পয়সাও তো নাই যে সেই পয়সা দিয়ে খাওয়া। যাক, আল্লাহ যেন সবার সুবুদ্ধি দান করে আর সবাইকে সবাই বুঝে চলে, এটা ছাড়া নেই। মানে দেশের শিথিলতা যেন সব দিক থেকে চলে আসে, যে আমরা যারা সাধারণ মানুষ তারা যেন মানে ইয়েতে না পড়ি, কষ্টের শিকার না হই। সাধারণ মানুষগুলা, আমাদের চলাফেরা, আমাদের স্বাধীনতা, এগুলো যেন বজায় থাকে, আমাদের খাওয়া পড়া বজায় থাকে, কাজকর্ম বজায় থাকে। যে আমরা দেশের নাগরিক, আমরা রাজনীতি এগুলো বুঝি না, আর আমাদের ওপরে যেন এইটার চাপ না আসে আমাদের ওপর কখনো, যে উচ্ছৃঙ্খলা দেশে হচ্ছে যার কারণে আমরা না খেয়ে মরতেছি। এটা তো আমরা কখনোই চাই না। যারা যেখানেই আছেন, তা এই গরিব মানুষদের অবশ্যই দেখবেন যে এরা যেন বিপদে না পড়ে।
যে আপনাদের রাজনীতির এতে পড়ে এরা সমস্যায় পড়ে যাবে, এরকম যেন কখনো না হয়।